কারিগর নতুন গেট বানাইছে। এটা নন স্টপ, কয় ঘন্টা লাগে? 3.5 ঘন্টা। গুয়াহাটির থেকে বাইরে হওয়ার পথ মানে রাস্তা তো কত সুন্দর একটা পাহাড় দেখা যায় আছে লোকেশনটা। তো ক্যামেরাত কেমন বা দেখা যায় আছে কোন না ভাঙ। তো এই ইলেকট্রিক বাসগুলো ঢুকলে সেই দিক সব করে রে। সাইড মে কে রে। তো এই যে ফ্লাইওভারের কাম চলি আছে এখন, পুরো বড় করে ফ্লাইওভার বানাই আছে। হাই হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি যাই আসলাম বাড়ি মানে আজকে মানে রেভিডোর তোমার চ্যালেঞ্জ কমপ্লিট করলাম যেহেতু। তো বাড়ি অভিমুখে তো রওনা হলুম। ঠিকঠাক মানে কথাটা ঠিক হয়েছে না, কমেন্ট করে জানান। বাড়ি অভিমুখে রওনা হলুম। আর যদি কথাটা যদি ঠিক না হয়, ঠিক 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 কথাটা ঠিক ওইটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ওই হচ্ছে আমার ব্রহ্মপুত্র নদী। তো এই টাইমটা দেখো এত সুন্দর দেখা যায় আছে সানসেটটা। আর কি লাগে এত সুন্দর সানসেট যদি পাওয়া যায়। তো সবাই খারাপ হয়ে ফটো নিবে চেয়ে আছে। আর মেঘখান হয়ে আছে পুরো কালা কালা। কোন সময় বা ঢালি দেয় একবারে, জায়গা জায়গায় বোধহয় ঢালি আছে দেখা যায় এমন। তো কালকে আছে বলবম, কালকে যদি গুয়াহাটি থাকং 12 বাজে দেবে, এমন ভিড় হবে কালকে। তো কালকের থেকে আজকে ভাগাং 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লাগবে। তো এটা হচ্ছে আমার ব্রহ্মপুত্র নদীর মানে তোমার এটা হলো শিলিগুড়ি রোড আর কি, NH-27। আরেকটা রাস্তা আছে গোয়ালপাড়া হয়ে যাওয়া যায়। তো ময়ূরদিঘানো না যায়, মদিনা রাস্তাটা মানে নতুন রাস্তা কাম চলি আছে একদম, খাল বাগার আর ঝড়ের দিন কোটে কোটে খাল থাকবে, কোটে কাদো থাকবে। তো এই রাস্তাটা দিয়ে আসার সময় এই রাস্তা দিয়ে যাচ্ছ না, আসা না হয়। তা বর্তমানে এই রাস্তাটা দিয়ে যে আসং, আর রাস্তাটা বড়িয়ে কন্ডিশনার আছে। তো যা আসার সময় মানে কতলে অনেক বস্তু মিস করি যাও, মানে মিসিং মানে যেমন আহারটা মত গরম আছিল, ক্যামেরা মানে কি হয়ে গেছে চার সাইড হয়ে গেছে, প্লাস মোরও মানে শরীরটা ভাল লাগে না এত। তো গুয়াহাটিতে আসিয়ে ফার্স্ট টোল গেট পাই গেলাম। আবে টোল গেটে যদি যাওয়া দিবে, হেউ দিবে কেন না দেয়। हम साइड से चला जाता है भाई। তোমারা কোয়ার পান কমেন্ট করিয়া এত স্পিডে বাইক কেন চলা লাগে? আরে ভাই বাইক খান এই 2 দিন যে চলালাম না, মানে ট্রাফিক জামাত ফাঁসি এমন হয়ে গেছে না, হাতগুলো জাম হয়ে গেছে, ঠ্যাংগুলো জাম হয়ে গেছে একেবারে। গাড়িখান নিজে কয়া আছে মানে চলালে বোঝা যায় না। ভাগাইলে সেই গাড়িখান চলে শান্তি পাবো। কারণ সেটা প্রেশার পড়ছে গাড়ির উপরে, ইঞ্জিন মানে অল্প গেতে না গেতে ইঞ্জিন পুরো হিট হয়ে যায়। তো শোক করে যাক তো তোমরা সকালে কমেন্ট করবেন যে রেভিডো না করলো, রেভিডোর মধ্যে আর্নিং কেমন হল, প্রফিট কেমন থাকে। ওরকম প্রফিট তো মজার প্রফিট থাকে যদি তোমার এই জায়গা মান্থলি রুম ভাড়া বা মান্থলি হিসেবে রুম নিয়ে থাকেন, তাহলে প্রফিট থাকবে। তোমার পার ডে রুম নিবে 3400 টাকা, ধরো 500 টাকা ধরলাম রুম ভাড়া। তোমার খালি 1 নাইটের জন্য, 1 রাতের জন্য 500 টাকা নিবে। তোমার যদি এক্সট্রা মোবাইল দিয়ে বুকিং করেন কি করে নেন, 2 রাতে মিলিয়েও তোমার তাও নাই করে 1800 টাকা পড়বে, 2 দিন থাকেন আর কি। তো 800 টাকা তোমার রুম ভাড়া দেবে, তোমার 2 দিন মিলিয়ে 800 টাকা রুম ভাড়া দেবে। আর তোমার পার ডে ইনকাম হবে যদি তোমার মানে দিন ভাল থাকে, বন্ধ দিন যদি না থাকে। যেমন আজকে রবিবার অল্প আর্নিং কম হয়েছে, তো
তো যদি বন্ধর দিন না থাকে, দিন ভাল থাকে, সকাল থেকে তোমার যদি সকাল 8টার থেকে শুরু করেন রাতে 10টা পর্যন্ত করেন, তাহলে তোমার নাই করে 2200 টাকার মতো থাকবে। 2200 টাকার মধ্যে তোমার ধরো তেল লাগবে 500 টাকার, মানে মোটামুটি তেল লাগবে আর কি। 500 টাকা না লাগলেও 500 টাকা ধরে নিলাম আর কি। 500 টাকার তেল, 500 টাকার তেল হলে যদি 2200 টাকা কামাই করেন, 500 থেকে 500 গেলে কত থাকে? 1700 টাকা। তো 1700 টাকা পার ডে ইনকাম করে পাবেন, না পাওয়া না হয়, কিন্তু খাটা লাগবে, অল্প অনেক খাটনি করা লাগবে। কারণ এটা স্বাধীন না, নিঃস্বাধীন। তোমার নিজে যাতে দৌড়াবেন অত কামাই হবে। কারণ এর মানে কাম কিনে দেখি লাভ নাই যে অর্ডার এখানে কি অর্ডার জায়গা যাওয়া লাগবে, জোনগুলো যাওয়া লাগবে। তোমার একটা সার্কেল থাকে, তোমার যখন রেভিডিওটা অন করবেন না, অন করার মধ্যে দেখা যাবে হাই ডিমান্ড এরিয়া টাচ করবেন, চাষ করে দেখবেন ওই জায়গার মধ্যে মেলা ধরনের জায়গা আছে। তো 3-4টে সার্কেল থাকবে, ওই সার্কেলের মাঝে যা থাকবেন, সার্কেলগুলো ফলো করে দেখবেন, অটোমেটিক তোমার মানে একটার পর একটা অর্ডার পাওয়া থাকবেন। তো হোক কথা হোক, আর্নিং তো ভালোই আছে, প্রফিটও ভালোই আছে। তাহলে তোমার বলেন তুই কেন না করলু? আরে দাদা, মুই একদম ট্রাই করার জন্যে, ট্রায়াল এটা একটা চ্যালেঞ্জ আসলে একটা। তো কমেন্ট বক্সত চেক করে দেন, চ্যালেঞ্জ কাক মেনশন দেন। তা মক্কারে কইছে আর কি, রেভিডিও করলে কেমন হবে। তো একটা রেভিডিও চ্যালেঞ্জ করে দেখতো 2 দিনের, কেমন প্রফিট থাকে, আর্নিং কেমন হয়, খাটনি কেমন হয়। খাটনি তো ভরপুর ভাই, এরকম খাটনি ভরপুর হবে, কারণ কামাইও তো ভরপুর আছে না। যত খাটবেন অত কামাই, এমন না হয় খাটি গেছেন কামাই কম। আরে ভাই, তোমার একটা লেবারি করবেন, লেবারি করে দেবেন। লেবারি করলে তোমার সারাদিন কাম করিয়ে কত দিবে? 400-500। আর তোমার লেবারি এমন হোক আজকে হবে কালকে নাই, আর এটা কাম না হয়। তো এই কামটা তোমার একা ভরপুর কামাই করবেন, ডেইলি আর্নিং হবে, কম বেশি আর্নিং নাই। সারাদিন বই যদি আজকে সকাল থেকে 8টার থেকে করলুম হয়, সকালে ঝড়ি না আসে, ঝড়ি আসে 10টা 10:30টার সময় ঝড়ি হচ্ছে। তা 10টা 10:30টার সময় মুই বাইরে হলাম 11টার সময়। মুই যদি সকাল থেকে করলুম হয়, ধরো সাপোজ 8টার থেকে করলুম হয়, 8টার থেকে করলে আজকে যেমন তোমার 920 টাকা হয়েছে। তো 920 টাকার জায়গা আরও বেশি হলে আরও 300-400 টাকা পালুম হয়। তো নিজের লগত সব কিছু টাইম মতো আসবেন, টাইম মতো কাম করবেন, টাইম মতো সব কিছু পাওয়া যাবেন। এলা শীতে তোমার কাম না করবেন, কি না করবেন, 2 ঘন্টা 3 ঘন্টা কাম করে পোষায় না, কি করে না। কাম তো ভাই করা লাগবে পুরো এক টাইম টু টাইম। হ্যাঁ, রেভিডোর থেকে উবেরও অল্প লাভ বেশি, কিন্তু উবের অর্ডার আসে কম। তোমার উবেরের মধ্যে পিক আপ কম পাবেন, কারণ উবের সবাই ইউজ না করে, মানে যে করে ইউজ করে আর কি, ভালো মানুষই ইউজ করে। আর রেভিডো সবাই ইউজ করে। তোমার যদি উবের যদি তোমার 3 ঘন্টা টাইম দেন উবেরক, তো 3 ঘন্টা তোমার নাই করিও 600-700 টাকা কামাই করবেন। আর রেভিডো যদি তোমার 3 ঘন্টা টাইম দেন, রেভিডো তোমার ইনকাম হবে হাইস্ট 3 ঘন্টা দেওয়ার পরে কত হবে? 400 টাকা, 400, 380, 420, 450, জোর দিলাম 450 টাকা 3 ঘন্টা কী করি। আর তোমাদের উবেরও দেন, উবের যদি সময় দেন, উবের সময় দিলে তোমার 3 ঘন্টা সময় দিলে 600 টাকা পার হয়ে যাবে। আর অটোমেটিক আলটিমেটলি যাবেই, কারণ উবেরের মধ্যে যেটা করে তোমার পিক আপ নেবেন, কমিশন মোটা কমিশন দেয়, মোটা কমিশন। আর তোমার যেগুলো পিক আপ পাবেন, ওগুলো তোমার নাই করেও 80-90 টাকার পিক আপ পাবেন। কারণ উবেরের মধ্যে তোমার প্রায় 14-15 টাকা দেয় পার কিলোমিটার, আর রেভিডোর মধ্যে তোমাকে দেয় পার কিলোমিটার মানে 9 থেকে 10 টাকা আর কি, 9 টাকা কত বা পয়সা দেয় সামথিং। তা কামটা যদি কাউ করির ইচ্ছেও আছেন, করির পান, এটা তো পয়সা না লাগে না। তোমার নিজে মোবাইল আছে, মোবাইল দিয়ে রেজিস্টার করবেন, রেভিডো যদি চলান রেভিডো ক্যাপ্টেন ডাউনলোড করবেন, আর উবের যদি চলান উবের ড্রাইভার একটা অ্যাপ আছে, ওটা ডাউনলোড করে কী করেন। এটা কোনো প্রমোশন না হয়, এটা মুই সেটা করছো ওটাই আর কি। আর যদি কারো যদি ট্রায়াল করছেন, কারো থেকে একটা তারা লক বন্ধুগুলো আছে, আমার থেকে একটা আইডি নিয়ে নেবেন, একজনের থেকে কয়া মিলি আইডি বুঝে আমাকে আইডি নিয়ে কাম করলাম। তো আইডি নিয়ে ট্রায়াল করবেন, অসুবিধা নাই। তো কথা এগুলো
আরও অনেক কিছু করার আছে, কিন্তু ক্যামেরার মধ্যে চার্জ নাই। ক্যামেরা চার্জে আছে 8%। আবার টাইম হয়ে আছে 6:30। তো মোর লাগবে লাগভাগ 4 থেকে 4.5 ঘন্টা লাগবে মোর বাড়ি পেতে পেতে। তো যদি চার্জ দিওর বাং মাঝতে তাহলে ক্যামেরা আর অন করিম, তারপরে দেখি থাকবেন। আরও কথা হবে মানে অল্প অনেক কোনো যদি ঢুকো হোটেলে খাবার ঢুকলে যদি চার্জিং সিস্টেম থাকে বা চার্জিং পয়েন্ট থাকে তাহলে অল্প চার্জ দিয়ে মেলায়, চার্জ দিয়ে তোমার লাগে অল্প বার্তালাপ করে দিয়ে মেলায়। তা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কি। কারণ এই শুরু করছো চ্যালেঞ্জিং ভিডিও বানা, মানে এমন না হয় যে মোক ডাইরেক্ট চ্যালেঞ্জ করা লাগে, খালি কোয়া লাগে। মানে চ্যাংড়াগুলো আছে না, কোয়া লাগে এই এটা চ্যালেঞ্জ করে দেখতো কেমন। মুই কম নাই যে তোমার মোক চ্যালেঞ্জ দেও, মুই কয়ে আসো চ্যালেঞ্জ করলেই হল। খালি একবার একটা কমেন্ট করে হল যে এটা ট্রাই করে দেখতো, এটার আর্নিং কেমন, বা এটা এই জায়গার জায়গা দেখতো, এই জায়গাটা কেমন, মানে অমুক একটা জায়গা, এমন একটা জায়গা মেনশন করে দেওয়া যে জায়গাটা যাও, লোকেশনটা কেমন, রিভিউ নেওয়ার জন্যে। ওদের মানে মুই তো আশেপাশে বেড়ে থাকো না, তোমার সরবার এগুলো রাস্তা কেমন কি আছে, বর্তমান রাস্তা কেমন হয়েছে দেখিয়েছে কি বলে হল। মুই ফ্রি টাইম পেলে ফটক করে যাম। ফ্রি টাইম মানে কি 4 স্যাটারডে, 2nd স্যাটারডে, 4 স্যাটারডে, সানডে, এগুলো তো একে কম্পালসরি বেড়ামি যতই কাম দাও। কারণ গোটা সপ্তাহ কাম করিয়ে 2 দিন না বেড়ালে শান্তি নেই। স্যাটারডেটা আর কি বেশি বেড়ান আর কি, স্যাটারডে সানডে 2 দিন, সপ্তাহ 2 দিন। তা এইবার মানে ও চ্যালেঞ্জটা 2 দিনের আসিল। আমি ভাবলাম চ্যালেঞ্জটা করিম, যা রেডি মানে জায়গাটা দেখং, প্যালেসটা দেখং কেমন। তবে আবার শুক্রবারে যাচ্ছং, শুক্রবারে আসিয়ে তোমার শুক্রবার আসি আইডিয়া রেডি করলাম। রেডি করার পাছত শনিবারে অল্প করলাম। শনিবারে কেমন এক্সপিরিয়েন্স হল, 2টে হল, একটা অফ ডে একটা অন ডে। মানে অন ডে কেমন মানে অফিস আদালত খোলা আছে, স্কুল কলেজ খোলা আছে, ওটার জন্য মানে ওই দিনের আর্নিং কেমন হয়। আর রবিবার অফিস আদালত বন্ধ, ওই দিনে আর্নিং কেমন হয় ওটা দেখলাম। দুটোটাই মানে দেখা হয়ে গেল। কারণ দেখো অফিস আদালত খোলা থাকলে মানুষ অফিস টাইমটা, অনেক মানুষ আছে অফিস টাইমত মানে কি পাওয়া যায় আর কি, পিক আপ পাওয়া যায়। আর অফিস টাইমত যদি পিক আপ পাবেন ওগুলো তোমার আর্নিং বেশি হয়। আর তোমার অফিস টাইম যদি খোলা থাকে, তোমার সকালে 8টাতে বাইরন, মানে রেডি এসো, ফিল্টার এসো, রেভিডো অন করে আইসো, সকালে 8টাতে এসো, 8টা আসিয়ে তোমার পিক আপ পাবেন, কোনো টেনশন নেই আসার সাথে সাথে। তো ক্যামেরাটা তো সিগন্যাল দিয়ে আছে। তো যদি চার্জ দিয়ে বা আরও আসিম অনলাইন, মানে আরও ভিডিও অ্যাড করে দিম, আরও কথা আছে অনেক হওয়ার। তো যাই দেখুন কোনো দাদা চার্জ দেওয়ার বুদ্ধি পাং। কারণ মোর লগত যেটা পাওয়ার ব্যাঙ্ক আছে, পাওয়ার ব্যাঙ্কটাও শেষ, পাওয়ার ব্যাঙ্কও চার্জ নেই বর্তমান। তাহলে কথা এটাই থাকিল, দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুগণ বঙাইগাঁও পায় আমার 50 কিলোমিটার আছে, 50 কিলোমিটার। আর থেকে বেজনি হল 23 কিলোমিটার, বঙাইগাঁও হল 50 কিলোমিটার। লাগভাগ আরও ধরো 1 ঘন্টার ভিতরে বঙাইগাঁও পাওয়া যায়। মেলা বাজে আছে 8টা, 9টার ভিতরে বঙাইগাঁও, 10টা 10:30টার ভিতরে বাড়ি পাওয়া যায় নিশ্চিন্তায়। তো ক্যামেরা তো চার্জ কম আছে, তার জন্য ভিডিও ক্লিপগুলো নিবার পাওয়া লাগছে না। আর জায়গাগুলো আন্দারে আছে, মোর লাইটে একটা বেয়া হয়েছে, মানে চারোফালে বিপদ। যাওয়ার সময় একটা প্রবলেম, আসার সময় একটা প্রবলেম, কি কম। আর এই বিপদের মাছ দিয়ে চলা লাগবে। তো এই এলা কোনো দেখা পাওয়ার নন, তার জন্যে যখন লাইটের আলো পাই তখন ভিডিওটা স্টার্ট করি। তো দেখতে থাকো। ক্যামেরাত মানে আসি আছে না নাই, মানে দাদার বুদ্ধি দেখো। থারের মাছ পরে এখন টলি লাগাইছে, টলি। এমনি তো ভিডিও করার মানে জায়গা নাই বর্তমান, মানে লাইটের পাওয়ারও নাই বেশি।
গোটাই আন্দার আন্দার হয়ে আছে। তাই এগুলো যেগুলো জায়গা পায়া আসং পুরো লাইটের আলো যেগুলো জায়গাত ওগুলো জায়গাতে ক্যামেরাটা অন করি আসং। তো মানে চার্জও কম আছে না, ওইটা তো আরো কম আন্দারত বেকার ভিডিও করে চার্জ শেষ করে লাভ কি আছে, ফুটেজ ভালো করে আসির নয়। তা অল্প এখন এখন মানে থারের পাশপালে টলি একটা লাগাইছে আর কি, টলিটা দেখিয়ে কোনো ক্যাপচার করম এখন ওঠে না নাই। তো এই জায়গাটা কেমন লাগেছে, এই জায়গাটা কোন জায়গা হবার পায় বিজনি পাওয়ার আগত, কিন্তু জায়গাটার নাম কি সবাই যাতে দেখে দেখলে কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি বঙাইগাঁও এন্ট্রি হয়ে আছে। তো এই সাইড দিয়ে যায় ভিতরে ঢুকলে বঙাইগাঁও। তো বঙাইগাঁওর উপরে ফ্লাইওভার, এখান লাইট দেখা এমন চকচকা করে দিচ্ছে দিনের মতো, একদম দিন। তো তোমার যাওয়ার সময় দেখা ছিল দ্য ইউনিভার্সাল স্টুডিও। তো এর থেকে দেখো চকচকা দেখা যায় আছে, ক্যামেরার বান আসি আছে না নাই, এই দেখো লাল কালার লিখেছে দ্য ইউনিভার্সাল স্টুডিও। এদিকে অল্প অল্প ছড়ি হয়েছে, ভিজে ভিজে হয়ে আছে। তো ফাইনালি বঙাইগাঁও ক্রস করলুম, আর মানে ক্রস করলুমে ফ্লাইওভার পার হলুম মানে বঙাইগাঁও ক্রস করলুম। তো এরপর এসে কোকরাঝার পরে ডাইরেক্ট বাড়ি। এতে ধরি না 1 ঘন্টা, আরো 1 থেকে 1.5 ঘন্টা, ধরছিলাম 1.5 ঘন্টা, 1 ঘন্টা মানে নয় 1.5 ঘন্টা ধরি না আর কি। অল্প টাইম পরে কোকরাঝার পেয়ে আসুন, যদি ক্যামেরা কপাল ভালো থাকে তাহলে রেকর্ডিং আরও স্টার্ট করবেন। আর যদি ডেড হয়ে গেল গেল, করার কিছু নাই। তো যাওয়ার সময় মানে আমার এই যে কোকরাঝার ঢোকার যে গেট একটা যে কারিগাঁও গেটটা যে আছে, তো কারিগাঁও গেটটা যাওয়ার সময় মানে ভালো করে দেখের বাংলায় আর কি। এই দেখো গেটটা যে বানাইছে, এত সুন্দর করে একটা গেট বানিয়ে রাখছে কারিগাঁও, নতুন গেট বানাইছে এটা, লাইট টাইট দিয়ে দিনের মধ্যে আরও বুঝিয়ে লাগে। তো ওয়েলকাম টু কোকরাঝার। কোকরাঝার যাতে 25 কিলোমিটার পালুঙে। তো ফাইনালি কোকরাঝার এন্ট্রি হল। তো আন্দার তো কিছু দেখা যাবার নয়, তো দেখা যায় দেখুন মানে একফাল থেকে গাড়িগুলো আসি লাগছে না, ওটার জন্য ক্লিয়ার দেখা যায় আছে, পুরো এলইডি লাইট জ্বলিয়েছে একফালে। নন স্টপ গুয়াহাটির থেকে কোকরাঝার আসে, নন স্টপ। কয় ঘন্টা লাগে? 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা লাগে গুয়াহাটি থেকে কোকরাঝার। 6টার বাইরে যাম, 9:30 বাজে, 3.5 ঘন্টা নন স্টপ কি কয় গুয়াহাটি থেকে কোকরাঝার। সো ফাইনালি কোকরাঝার এন্ট্রি হলো, এটা হল কোকরাঝার টাউন। তো এত দূর রাস্তা আসলাম কিছু নাই, তো কোকরাঝার আসছি এখন অল্প অল্প ঝড়ি পেয়ে আসং, মানে 1 টাকা 2 টাকা পায়ে আসং, মানে অল্প অল্প কোনো রকম। বাজি আছে 9টা 48, আর কোকরাঝার টাউনের অবস্থা দেখো। দশটা নাই বাজতে সব বন্ধ হয়ে গেছে রে, ও আজকে রবিবার না। ঝড়ি আসবে মনে হয়, রেনকোটটা বার করে পেন্দা লাগবে।